পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, লাউলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় একে রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। তোমার সৃষ্টি দেখলে মনে হয় একে রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্যান্টটা সঁপে দিলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। সকাল তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। এই বসগুলো সব বন্ধ করে দেন, এটা বন্ধ করেন, এটা শুধুমাত্র এটা বাড়াবেন, এর যে মূল ভয়েসটা সেটা বাড়াবেন, সব বন্ধ করেন। এরজির কোনি লা ইলাহা, বক্স বন্ধ করছেন? ও লা ইলাহা, ওখানে যাও গিয়ে ঠিক করো। রজির কোনি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ লা ইলাহা। আপনাকে খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো মনে হচ্ছে কাতরিয়ে বলছেন জিকির হচ্ছে, মনে হচ্ছে খুব কষ্টে আছেন। গ্রীষ্মকালের শেষ রোজা, জিহ্বাতে কোনো পানি নেই, কিছুই নেই, বড় কাতরিয়ে জিকির করা শুরু হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জবানের মালিককে,
জোরে বলেন, জবানের মালিককে? আপনার আমার হায়াতের মালিককে। সুতরাং এই কণ্ঠ দিয়ে আল্লাহ জিকির করার দরকার আছে না নাই? এই জবান দিয়ে আল্লাহর জিকির করলে যিনি খুশি হবেন তিনি কে? সুতরাং আমরা একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন, ঠিক না ঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আর যাবেন, আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম হচ্ছে আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন, ঠিক না ঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলুন, ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন, ঠিক না ঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ত সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবী একবার হা বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জেহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। দীর্ঘ 29 মাস কারাবরণ করার কারণে হত্যা কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন, ঠিক না ঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, হত্যার যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ত সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত। সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, অর্থাৎ তায়েবের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হলো। অর্থাৎ সমস্ত রক্ত থেকে, অর্থাৎ শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে তায়েবের ময়দানে আপনারা নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী 3টি বাজারে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন, ঠিক না বেড়ে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, অর্থাৎ এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী দান্দারভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন, ঠিক না বেড়ে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। অর্থাৎ এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সোনা সাহাবীগণ পর্যন্ত তারা বুকে রক্ত ঢেলেই এই জমিনকে সিদ্ধ করেছে। অসংখ্য সাহাবী হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। নবীর একজন প্রিয় সাহাবী পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আমার বন্ধুরা, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির সবচেয়ে অর্থাৎ জাতির যত জালেম ছিল, ওই জালেমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। অসংখ্য আলেমদেরকে পৃথিবীর কষ্টে, অর্থাৎ পৃথিবীর বুকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে পৃথিবীর মাস্তা বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1
সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আফসোস থাকে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, অর্থাৎ যার জন্য এই বাংলাদেশে অসংখ্য মুরব্বীরা পর্যন্ত এখনো যায় নামাজে বসে বসে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্মের ব্যক্তিগুলা অর্থাৎ বুকে রক্ত দিলেই এই জমিনে অর্থাৎ তারা শহীদ হয়েছে, অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা পৃথিবীর সম্পদ, গোটা বাংলাদেশের কোরআনের তাফসীরকারও, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে অন্ধপ্রকার জীবন যাপন করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, নবীর মতন করে যদি মিথ্যা মামলা খেয়ে অন্ধপ্রকার জীবন যাপন করতে হয়, নবীর মতন করে যদি শরীর থেকে রক্ত ঝরানো লাগে, নবীর মতন করে যদি তান্ডার বাবারে শহীদ করা লাগে, নবীর মতন করে যদি মাথার হেলমেট ফাটানো লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টরে ধরা লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, জমিন থেকে কোরআন সাথ থেকে সর্বনা কারা কারা দুহাত আল্লাহকে রেখে দেয় তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা। এটি বেশ বাইত পড়ো না, তুই বোঝো না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, ঐতিহ্যবাহী যশোর জেলার ঐতিহ্যবাহী থানা, বাগারপাড়া থানার ঐতিহ্যবাহী ওয়াদিপুর আলিম মাদ্রাসার এর উদ্যোগে একদিনব্যাপী এই বিরাট তাফসীর কোরআন মাহফিলের মজ্জাস মোহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয় বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ আলেমে দিন, খানার কাবার সম্মানিত মেহমান, যা ছাত্র হতে বললে নিজেকে ধন্য মনে করতাম, ওয়াদিপুর আলিম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ আলী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসাম, অধ্যাপক মোহাম্মদ রুস্তম আলী সাহেব আতানুল্লাহ ফি হায়াতি, আল্লাহ পাক বিশেষ মেহমানদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সুরের মঞ্চনে আপনাদেরকে সঙ্গীত শুনিয়ে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তানগুলো, সূর্যোদয় শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দ, আল্লাহ পাক তাদেরকেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এই জনপদের কৃতি সন্তান, এই মাদ্রাসার গর্ব, আমার কলিজার বন্ধুবার, যার কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন, হাফেজ মাওলানা ইমরান হুসাইন সাইফি যশোরী আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনে কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ,
বাম পাশে বসা আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব সহ স্টেজ বসত হযরত উলামায়ে কেরাম, সামনে বসত মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আলো আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে সালাতুল ইশার নামাজ বাদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য যে মনিব করুণা করে, দয়া করে, মায়া করে, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে মহান রব আপনাকে আমাকে কবুল করেছেন এই জান্নাতের বাগানে বসার জন্য, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? অসুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? সবসময় বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর লাভ না বান্দার লাভ? জোরে বলেন কার লাভ? এই জন্য আমরা সুস্থ শরীরে আরেকবার আল্লাহর প্রশংসা করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্বমান রাজনীতিবিদ, আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পাদিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হলো। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী মাতৃভূমি ছেড়েছিলেন, পিতৃভূমি ছেড়েছিলেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রসুলের দান্দার মোবারক শহীদ করতে হয়েছিল। আমার বন্ধুরা, আপনার আমার নবী বিশ্ব নবী, আখেরি জামানার নবী, যে নবী হেঁটে গেলে আকাশের চন্দ্রগুলো ছায়া দিত, যে নবীর গায়ে পর্যন্ত মশা মাছি বসতে আল্লাহ পাক হারাম করেছেন, যে নবী দেহে পর্যন্ত সাপ পিছুতে কাটতে হারাম করেছেন, সে নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছিল, ওই জালেম কাফেররা বিশ্ব নবীকে তারা কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, তারপরে নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা এই কোরআনের ময়দানে এসে বেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই খুশি? এবার কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে। তবে আপনাদেরকে অনুরোধ জানাতে চাই আমার বন্ধুরা, ঐতিহ্যবাহী একটি মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, কিছু ফাঁকা রেখে এক পাশে বসেছেন, কিছু ফাঁকা রেখে ডাইন পাশে বসেছেন, কিছু ফাঁকা রেখে পিছনে বসেছেন, কিছু ফাঁকা রেখে বাম পাশে অনেক দূরে বসে আছেন। এটা কোনো তাফসীর মাহফিলের আদব হলো? জোরে বলেন আদব হলো? তাহলে আমরা যদি একটু সুন্দরভাবে তাফসীর কোরআন মাহফিলে বসি, আল্লাহকে আপনার আমার প্রতি অখুশি হবে? জোরে বলেন অখুশি হবে? আল্লাহকে খুশি করতে চান যারা, নিজের জায়গা থেকে উঠে সুন্দরভাবে একটু বসবেন তারা। প্লিজ ভাইরা একটু সামনে আসেন, যারা ডাইন পাশে আছেন সবাই সামনে আসেন সুন্দরভাবে। মাইকালা কই? এখানে একটু আপনার আওয়াজটা ভালো করে দেন, মিষ্টি করে দেন ভাইজান। আমার বন্ধুরা সামনে একটু বসেন, যারা সামনে পিছনে বসে আছেন ভাইজানের সামনে আসেন। আপনাদের ওই সোনা মুখগুলো আমি একটু দেখি। আমার বন্ধুরা আপনারা কেউ বসে থাকবেন না, একটু সামনে আসার জন্য। এতটুক তাফসীর মাহফিলে যাদের পিছনে আপনারা জান্নাত খুঁজতে চান, যাদের আলোচনা শুনে আপনারা হেদায়েত প্রাপ্ত হতে চান, তাদের আলোচনায় যদি আপনি সঠিকভাবে না মানতে পারেন, তাহলে এই জমিনে আপনার মতো নরধম বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক?
আমার বন্ধুরা, এই জন্য আপনারা বসে থাকবেন না, সুন্দরভাবে একটু সুন্দর পরিবেশ নিয়ে আজকে আমাদেরকে কোরআনের তাফসীর মাহফিলে বসার তৌফিক দান করো। এর জির করি লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই পাশে লোক একবারে উঠিল না, হায় হায়। আরে জায়গা গরম তো হবে, এত তো প্রচন্ড পরিমাণে শীত না, একটু ওঠার চেষ্টা করলেন না ভাইজান, আলেমদের কথা শুনলেন না, একটু এগিয়ে আসুন। সামনে আপনার সামনে জায়গা আছে, একটু সামনে এগিয়ে বসুন, বাম পাশটা একটু এগিয়ে বসুন। আপনারা সামনে আসেন না একটু, আপনাদেরকে কষ্ট আছে। আপনার গরম করে যদি না লাগে আমি লেপের ব্যবস্থা করবো আপনাদের, যত তাফসীর মাহফিল এসেছেন, লেপ না হলে কি আপনার গরম হবে? একটু এগিয়ে বসেন ভাইজান, একটু সামনে এগিয়ে বসেন। এটা দরকার ছিল বিশেষ মেহমানে, তাহলে আসলে ভাই কষ্ট করেছেন, একটু এগিয়ে বসেন। আমার বন্ধুরা, আমরা খুশি করতে চাই কাকে? জোরে বলেন কাকে? আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য এই তাফসীর মাহফিল আয়োজন করা হয়? জোরে বলেন হয় না। আমরা খুশি করতে চাই তাকে যিনি হচ্ছেন আসমান এবং জমিনের মালিক, মহান রবকে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার কোনো মানুষকে আমরা তাফসীর মাহফিলে যে খুশি করতে চাই না, আমরা আল্লাহকে খুশি করতে চাই। অনেকে বলে তাফসীর মাহফিলে লোক কম। আমার বন্ধুরা, লোক কবুল হলে, লোক কম হলে যে তাফসীর মাহফিল কবুল হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আবার লোক বেশি হলে ওই তাফসীর মাহফিল কবুল হবে, এটা কোনো মুখ্য বিষয় না। বিষয়টা হলো আমরা আল্লাহকে খুশি করতে চাই, অল্প সংখ্যক লোক হোক, কিন্তু সেটা যদি আল্লাহ পাক কবুল করে, সে তাফসীর মাহফিলটা আসমানের নিচে জমিনের উপরে ওই তাফসীর মাহফিলের শ্রোতাগুলো আল্লাহ সবচেয়ে নিকটতম হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার কোনো মানুষকে আমরা খুশি করতে চাই না, খুশি করতে চাই কাকে? জোরে বলেন কাকে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনাদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাই কি তো করে মহান রবকে খুশি করার জন্য আজকে এই তাফসীর মাহফিলে বসে গেলাম। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শুনে রাখো, যারা হাজার হাজার মানুষ থেকে বাঁচাই খেতে করে, যারা আজকের এই তাফসীর মাহফিলে আসলো, তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে গেল, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ওরা যদি আমার কোরআনের তাফসীর মাহফিলে বসে যায়, ওই বান্দাগুলো আমার সব নিকটতম হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে আসে, ওই বান্দাগুলো আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যায়। আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, আপনি আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন কি জন্য এই পৃথিবীতে তুমি আসলে? আমার বন্ধুরা, এই প্রশ্ন যদি কোরআনের কাছে আপনি আমি করি, দুনিয়ার সমস্ত প্রশ্নগুলো উত্তর ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আপনি আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি, সঙ্গে সঙ্গেই কোরআন উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর পথে এই কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ আছে, সমস্ত সমাজকে আলোকিত করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর পথে এই কোরআনটা নাজিল হয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে বিশ্বনবীর পথে কোরআনটা নাজিল হলো। গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার সমাজ আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে দুপা মারিয়ে সোনালী একটি সমাজ তৈরি করার জন্য আল্লাহ নবীর পথে আল্লাহ রাব্বুল আমিন কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনটা নাজিল হলো, অন্ধকার সমাজ আছে, অন্ধকার যত প্রকার কাজকর্ম আছে, সমস্ত সব কিছু ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ নির্মাণ করার জন্য
বছর আগে বিশ্বনবীর প্রতি এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই কোরআন দিয়ে বিশ্বনবী দাওয়াতি কাজ করেছিলেন। কোরআনবিহীন দাওয়াতি কাজ করার কারণে অন্ধকার সমাজ পরিবর্তন হলো না। যে সমাজে নারীর সতীত্ব গ্যারান্টি ছিল না, যে সমাজে হত্যা খনকানি হত্যা, যে সমাজে নারীর যাত্রা, যে সমাজে হত্যা শক্তিদার ছিল, এলাকার বউগুলো সব তার ছিল, যে সমাজে হত্যা মারামারি কাটাকাটি হানায় লাগতো, হত্যা সেই সমাজটা ছিল আয়ামে জাহিলিয়তপূর্ণ সমাজ। আয়ামে জাহিলিয়তপূর্ণ সমাজটাকে আল্লাহ রাব্বুল আমিন পরিবর্তন হলো কোরআন দিয়ে। আমার বন্ধুরা, সুতরাং এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, কোরআন ছাড়া পরিবর্তন হবে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী এমন একটা জামানা এসেছিলেন, বিশ্বনবী এমন একটা সময় এসেছিলেন যে সমাজটা ছিল আয়ামে জাহিলিয়তপূর্ণ সমাজ। বিশ্বনবী 40টা বছর ধরে দিনের দাওয়াত দিলেন, কিন্তু সেই দিনের দাওয়াত দিলেন কোরআনবিহীন। আমার বন্ধুরা, কোনো পরিবর্তন কি আসলো? জোরে বলেন, আসলো? কোনো মানুষের মুখে কি হাসি ফোটাতে পারলো? না। আমার বন্ধুরা, 40 বছর পরে বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল হয়ে গেল। কোরআন দিয়ে যখন তিনি দাওয়াতে কাজ শুরু করলেন, সমস্ত অন্ধকার পরিবর্তন হয়ে গেল, সোনালী সমাজ তৈরি হয়ে গেল। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী 40 বছর পর্যন্ত কোরআনবিহীন দাওয়াতি কাজ করার কারণে কোনো পরিবর্তন আনতে পারলেন না। বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো, কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। গোটা পৃথিবীতে অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল। আজকে বাগারপাড়াবাসী আপনাদেরকে বলতে চাই, আজকের এই সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, বিশ্বনবী যেমন কোরআন দিয়ে পরিবর্তন করেছিলেন, আজকের বর্তমান আয়ামে জাহিলিয়তপূর্ণ সমাজ যদি পরিবর্তন করতে হয়, কোরআন দিয়ে যদি এই সমাজে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকে, এই সমাজটা পরিবর্তন হতে বাধ্য। কোরআন ছাড়া পরিবর্তন হবে? যদি বলেন হবে না, কোরআন ছাড়া পরিবর্তন হবে না। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এই পৃথিবীতে বাঁচবেন যতদিন, কোরআনের পক্ষে থাকতে হবে ততদিন। এই কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। কোরআনের বিজয় লাভ করার জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। এই কোরআনটাকে যদি সমাজে ফিট করা যায়, হত্যা রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন হয়ে যায়, আমার বন্ধুরা, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটতে বাধ্য হয়ে যাবে। কিন্তু কোরআন ছাড়া কি হবে? যদি বলেন হবে না। আমার বন্ধুরা, 53 বছর বাংলাদেশে কত সরকার আসলো, কত ফুপু আসলো, কত খালা আসলো, কত চাচি আসলো, কত চাচা আসলো। আমরা দেখলাম 53 বছরের ভিতরে এই বাংলাদেশের মুসলমানদের মুখে হাসি ফোটাতে পারে নাই। আপনি আমি যদি হাসি ফোটাতে চান মুখে, এই কোরআনের সমাজ ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য। আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। অসংখ্য ব্যক্তি গোলাম আজ আমাদের সমাজে বলে এই তাফসীর মাহফিল দিয়ে লস, তাফসীর মাহফিল দিয়ে লাভ নেই। কিন্তু যে বান্দারা এই কথা বলে, ওরা ভুল কথা বলে। আল্লাহর কোরআন বলে এই কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ না লস। জোরে বলেন, লাভ না লস। আল্লাহ পাক বলেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে মানুষকে বোঝান, আপনি মানুষদেরকে কোরআন শোনান। আমার বন্ধুরা লক্ষ্য করুন, কোরআন দিয়ে যদি মানুষদেরকে শোনানো হয়, এই সমাজের এক ব্যক্তিগুলোর সবচেয়ে বড় উপকার হবে। তারাই হলো মুমিন ব্যক্তি। একবার জোরে জোরে বলুন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে কোরআন দিয়ে যদি কোরআনের তাফসীর মাহফিল চলে, মুমিন ব্যক্তির জীবনে পরিবর্তন আসবে, মুমিন ব্যক্তির জীবনে উপকার হবে। আর জালিমদের গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, যারা আজকে এই তাফসীর মাহফিলে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম, সে মহানরা বলছেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার ভিড়ের মাঝ থেকে বাছাই খেতে করে যারা আজকে এই তাফসীর মাহফিলে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে,
যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক জ্বলে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, যেদিন চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যে অবৈধ নেতাকে জেতানোর জন্য জীবনে কত স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নেতা নামাজ পড়ে না, ভক্ত গাঞ্জা খাবার ভক্ত, ওই নেতা পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে উপকার করতে পারবে না, বরং আপনাকেই দেখলে ব্যাগ গেড়ে দড়ি মারার জন্য চেষ্টা করবে। কথা বলুন ঠিক না বেঠি? যেদিন কেউ কারোর জন্য বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না, যেদিন কেউ কারোর জন্য বিন্দু পরিমাণ সুপারিশ করার সাহস পাবে না, আজকে যারা এই কোরআনের তাফসীর মাহফিলে আসলেন আর কোরআন শোনার জন্য মাদ্রাসা চত্বরে যারা বসে গেলেন, আল্লাহ নবী বলেছেন ইকরাল কোরআন ফান্নাত ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিসাহাবিহি। ওই বিভীষিক অবস্থায় আজকে যারা এই কোরআনের তাফসীর মাহফিলে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতো সাইজ সাইজ তরুণ, কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না ঠিক? আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। সেই ইসলামকে কায়েম করার জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, আল্লাহর কোরআনের পক্ষে যদি আজকে জন্য বিন্দু বিন্দু রক্ত দেওয়া লাগে, ফাঁসির কাস্টে ধরা লাগে, বাগার পারবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব, কোরআন ছাড়বো না। কারা কারা দোয়া তারা আল্লাহকে দেখে দেই তারা তারা লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এই কোরআন আপনাকে জান্নাতের পথে ডাকছে। এই কোরআনের পথ মুক্তির পথ, এই কোরআনের পথ সঠিক পথ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 16টি বছর ধরে এদেশের জালিমেরা, একদল জালিমেরা ক্ষমতায় ছিল, দেশকে তারা লুটিপেটি খেয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? একদল জালিমেরা ছিল, অর্থাৎ 16টি বছর ধরে প্রশাসনের নির্বাচন করে 16টি বছর ধরে অর্থাৎ দেশের মুসলমানদের ঘাড়ের ডগায় বসে জগদ্দল পাথরের মতন করে ইমানের শিকড় কাটার জন্য তারা চেষ্টা করেছে। 16টি বছর ধরে ক্ষমতার মাঝখানে থেকে এদেশে আলেমদেরকে তারা সবচেয়ে কষ্ট দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 16টি বছর ধরে মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের মুসলমানদেরকে সবচেয়ে কষ্ট দিয়েছে। আমার বন্ধুরা, তাফসীর মাহফিল অনেক ব্যক্তিগুলো করতে পারতো না। তাফসীর মাহফিল করতে গেলে এই সমাজের নিকৃষ্ট যারা, তাদের কাছ থেকে অনুমতি নিতে হতো। কথা বলুন ঠিক না বেঠিক? আজ কথা বলতে হবে, আজকে ওপেন ভাবে কথা বলা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমার মুহতারাম অত্যন্ত সৎ ব্যক্তি, আমার বন্ধুরা, তিনি বলছেন 13-14 বছর এই মাঠে তাফসীর মাহফিল করতে পারতো না। আমার বন্ধুরা, তাফসীর মাহফিলে আমার বন্ধুরা কোরআনের কথা ছাড়া বাইরের কোনো কথা হয় না। অনেকে বলে কোরআনের ভিতরে রাজনীতি নেই, এই কথা যে বলে বিশ্বাস করুন মুসলমানের নামে বেঈমান। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনে যদি রাজনীতি না থাকে, তাহলে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী 10টি বছর ধরে মদিনার প্রেসিডেন্ট আল্লাহ পাক থেকে করেছিল। মসজিদ থেকে তিনি প্রেসিডেন্টের সেই কাজ করে বিচার কার্যালয় চালিয়েছে। আর এদেশের অসংখ্য মুসলমান এখনো বলতেছে কোরআনের সাথে রাজনীতি নাই। এই কথা যারাই বলে এরা মুসলমানের নামে সবচেয়ে কাফেরের বাচ্চা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 16টি বছর ধরে জুলুম নির্যাতন করে আলেমদেরকে সবচেয়ে নিকৃষ্ট বানানোর চেষ্টা করেছিল। আমার বন্ধুরা, কোরআনের পাকে আল্লামা সাঈদী এই কোরআনের কথা বলার কারণে তারা মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 13টি বছর ধরে তাকে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করিয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার, বাংলাদেশের তরুণদের আইডল, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, অর্থাৎ গোটা আগস্ট মাসে একসাথে সেমিনার করেছি। মানুষের মুখে গোটা বাংলাদেশের সম্পদ, গোটা পৃথিবীর সম্পদ, আল্লামা ডক্টর অধ্যাপিকা আদারি পর্যন্ত এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা বিতাড়িত করে
বাংলার জমিন থেকে। ডক্টর লুৎফর রহমান চাচা বলেছিল, শেষ কথা, চূড়ান্ত কথা, ফাইনাল কথা, বাংলার জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী আসবে, বীরের দেশে বীরের বেশে কোরআনের তাফসীর করবে। যশোরের বুকে তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। আজকে দিনের বেলায় যিনি কোরআনের কথা বলেছেন, উত্তরবঙ্গের সেই লালমনিরহাট জেলায় দিনের বেলায় আমার বন্ধুরা, যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতা গোটা বাংলাদেশের বুক থেকে তার তাফসীর শোনার জন্য ছুটে যায়। সুতরাং যে জালিমরা এই সমাজে আলেমদেরকে নিকৃষ্ট করার জন্য চেষ্টা করেছিল, জমিন ছাড়িয়েছিল, আমার বন্ধুরা সেই তাদের জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ জনতা আজকে রাতের পর রাত, দিনের পর দিন অপেক্ষমান থাকে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা প্রেক্ষাপট আসবে, 12 কোটি মুসলমান একটা নালা দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আজকে কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথাটা সত্য হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এই জালিমের একজন বিদায় হবে, ইঁদুর তার ইঁদুরে গর্ত পর্যন্ত খুঁজে পাবে, কিন্তু এই জালিমরা ইঁদুরে গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? জালিমদের অবস্থা খারাপ না ভালো? জোরে বলেন, খারাপ না ভালো? আবার ফাঁকে ফাঁকে শুনি যে টুস করে আসবে, আমরা বলি মামু আসো, তোমাকে টুস করে অন্ধ প্রকাশ্যে রাখা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরা। কথা বলুন ঠিক না বেঠি? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। কথা বলুন ঠিক না বেটি? দিল্লি বুবু মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। বীর জনতা চাচ্ছে এবার, বীর জনতা চাচ্ছে এবার, বীর জনতা চাচ্ছে এবার, বুবু তোমার ফাঁসি চাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না, বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। কত মানুষ মারছ বুবু, কত মানুষ মারছ বুবু, কত মানুষ মারছ বুবু, বীর জনতা জানতে চায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, ওই স্বৈরাচার লেডি বাংলাদেশের আলেমদের শিরোমণি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে। সুতরাং জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা কোটি কোটি বছরের সম্মুখে তারা হত্যা করেছে, ওই শেখ হাসিনা হত্যা করেছে, তার হত্যার বিচার বাংলার জমিনে হবে। চান কারা কারা দুয়ার আল্লাহকে দেখে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, ওর বিচার বাংলার জমিনে হবে। এখানে শুধু শেষ নয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে সে রেখেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি একটা মাদ্রাসায় চাকরি করে অবস্থা কি আমি ভালো জানি। আমার বন্ধুরা, 4টা বছর যদি ক্ষমতার মাস্তাতে থাকতো, বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলোকে বন্ধ হয়ে যেত। এত সিকিউরিটি করে, এত কঠিন করে দিয়েছিল এই মাদ্রাসাকে। আমার বন্ধুরা, যদি সঠিকভাবে পাস না করায় তাহলে বেতন বন্ধ,
এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাংলাদেশ আলিয়া মাদ্রাসার দিকে অর্থাৎ হিন্দুত্ববাদী যে সব ব্যক্তিগুলো আছে তাদেরকে তারা সেই জায়গায় রেখে মাদ্রাসাকে ধ্বংসর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আল্লাহ পাক আসমান থেকে আপনার আমার জন্য সাহায্য করলো, নয়তো আগামী 5 বছর এমনিতেই বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারে না। আমার বন্ধুরা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই সমাজে চালু থাকুক, এটা ওই জালিমরা চাইতো না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা, আপনার আমার সন্তানগুলোকে এখন থেকে মাদ্রাসামুখী করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের সম্পদ দেখেছেন হাফেজ ইমরান হোসেন সাইফি, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কোরআনের কথা বলছেন, এটা আপনাদেরই সম্পদ। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসামুখী করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, মাদ্রাসায় যারা লেখাপড়া করে দ্বিমুখীর শিক্ষানীতি তারা অবলম্বন করে, অর্থাৎ তারা দুনিয়াতেও শিক্ষা অর্জন করার জন্য লেখাপড়া করে, পরকালে মুক্তি পাওয়ার জন্য লেখাপড়া করে। এই জন্য আপনার আমার সন্তানগুলো কেমন মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার সন্তান মাদ্রাসায় পড়বে, আপনার জন্য দোয়া করবে, যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই পৃথিবীর মাঝ থেকে আমি বিদায় গ্রহণ করব। বিদায় গ্রহণ করার পূর্বে আপনাকে আমাকে আল্লাহর প্রিয় গোলাম হতে হবে, আপনাকে আমাকে আল্লাহর সবচেয়ে নিকটে হাজির করতে হবে, আপনাকে আমাকে আল্লাহর সবচেয়ে ভালোবাসা অর্জন করতে হবে। আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, আমি আপনাদের সম্মুখে বিষয়টা নির্ধারণ করেছি। যারা এই দুনিয়াতে 7টা এই দুনিয়া যারা 8টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, 8টা কাজ যারা করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য ভালোবাসবো, তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান পর্যন্ত করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুর 1 নম্বর হলো, যারা এই দুনিয়াতে সঠিকভাবে মুমিন হতে পারবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে ইমানদার হতে পারবে, যারা এই দুনিয়া ছাড়ার পূর্বে সঠিকভাবে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, অর্থাৎ যারা ইমানদার হতে পারবে, মুমিন হতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। মৃত্যুর পরে ওই বান্দা এবং বান্দিগুলোর জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান পর্যন্ত করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, 1 নম্বর পয়েন্ট হলো, মুমিন যারা হবে, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে 2টা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শোনানো হয়, মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে 2টা উপকার হয়। 1 নম্বর উপকার হলো, ওদের সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা শোনানো হয়, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, 1 নম্বর উপকার হলো, কোরআন শুনে ঈমান তাদের বৃদ্ধি পেয়ে যায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, 16টি বছর ধরে এদেশের অসংখ্য তাফসীর কারকেরা তারা কোরআন থেকে আলোচনা শুনিয়েছে, কোরআনের তাফসীর শুনেছে, কিন্তু অসংখ্য মুসলমানের সন্তানগুলো তাদের জীবনের ঈমান বাড়ি নাই, তাদের জীবনে আবু জেলের বাচ্চার মতন শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে 1 নম্বর উপকার হলো, কোরআনের তাফসীর মাহফিলে বসলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আফসোস লাগে, দুঃখ লাগে, 16টি বছর ধরে এদেশের তাফসীর কারকেরা কোরআনের আলোচনা শুনিয়েছে, অসংখ্য মুসলমানের পরিচয় দিয়েছে, মুসলমানের সন্তানগুলোর ঈমান বাড়ি নাই, আবু জাহেলের বাচ্চার মতন জীবনের সবচেয়ে শয়তানি বেড়েছে।
এমন সন্তান সমাজে ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, ইমানদারদের সম্মুখে কোরআনের কথা বলা হলে 1 নম্বর তাদের ইমানটা বেড়ে যাবে। 2 নম্বর উপকার হলো ওই ইমানদারা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করবে না। ওই ইমানদারা দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করবে না। ওই ইমানদাররা দুনিয়ার কোনো জালিম স্বৈরাচারের কাছে মাথা নত হবে না। ওই ইমানদারের মাথা নত হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কেমন মাথা নত হবে? ওই জালেমেরা 5 আগস্টের আগ পর্যন্ত ওই জালেমরা বলেছিল আমাদের সমস্ত প্রশাসন নিয়ে তোমাদের বুকের উপরে গুলি চালানো হবে। ইমানদারেরা ছাত্র ভাইরা বৈশ্যবাদী ছাত্র আন্দোলনের ভাইরা বলেছিল তোমাদের সমস্ত মেশিন গানে বুলেট যদি আমাদের বুকের উপরে ছড়া হয়, আমাদের জীবনটা যদি সরকার হয়ে যায়, শুনে রাখো শুনে রাখো, আমরা তোমাদের কাছে মাথা নত করবো না, আমরা আল্লাহর কাছে মাথা নত করেছি। জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত হবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই ছাত্র ভাইরা দেখুন গোটা বাংলাদেশের বুকে আল্লাহর প্রতি ভরসা স্থাপন করে জমিনে দেখুন লিল্লাহে তাকবীরের ধ্বনি উচ্চারণ করেছিল। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। এই বৈশ্যবাদী ছাত্র আন্দোলনের অর্থাৎ তাদের রাজপথে দেখুন নামলো। ওই জালিমরা সমাজ থেকে লেজ খুলতে বাধ্য হলো। এই জন্য ইমানদাররা ভরসা করে কার প্রতি? সবসময় আমাদের ভরসা থাকবে কার প্রতি? আমাদের কাছে বলতো, আলেমদের কাছে বলতো এই জালিমরা কি বিদায় গ্রহণ করবে না? আমরা তাদেরকে বলতাম তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য চলে আসলো 2024 সালে 5 আগস্টের দিন। আমার বন্ধুরা, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক এমন ধরেছিল ওই জালিমদের দুপুরে খাবার পর্যন্ত সুযোগ দেই নাই। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ পাক এমন ধরেছিল নিজের কাপড় পর্যন্ত নেবার সুযোগ দেই নাই। আল্লাহ পাক যেদিন ধরবে দুনিয়ার কেউ কি সেদিনকে রাখতে পারবে? জোরে বলেন পারবে? সুতরাং এই ফেরাউন থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যুগে যুগে যারা ইসলাম বিরোধী ছিল, যুগে যুগে যারা কোরআন বিরোধী ছিল, যুগে যুগে যারা আরএম বিরোধী ছিল, যুগে যুগে যারা মাদ্রাসা বিরোধী ছিল, যুগে যুগে যারা কোরআনের বিরোধিতাও করেছিল, যুগে যুগে যারা হকের পক্ষে যারা চলেছিল, সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক এমন ধরেছে জমিনে তারা 1 সেকেন্ডের জন্য চলতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠি? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার বন্ধুরা। 1 নম্বর, আমরা যদি মুমিন হতে পারি, আপনাকে আমাকে সাহায্য করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, এরপর আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, যদি তুমি জান্নাত প্রত্যাশা হতে চাও, 2 নম্বর কাজ হলো তোমাকে আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে হবে। ঈমান যারা নিয়ে আসবে, আল্লাহ পাক বলেন ওই ঈমানদারদের জন্য মৃত্যুর পর আমি রব্বুল আমিন জান্নাতের সবচেয়ে বরাদ্দ করে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করতে পারবে, এই সত্য যারা পূরণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা শুনে রাখো, এই 2টা সত্য যারা পূরণ করতে পারবে, আমি রব্বুল আমিন মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতে ফেরদাউসের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই 2টা সত্য যারা পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। আমার বন্ধুরা, এই জন্য সঠিকভাবে ঈমান আনবো কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আমরা বাংলাদেশে অসংখ্য মানুষ বলি আমরা বড় ইমানদার। তুমি ইমানদার কি খরিদ্দার? দুনিয়ার কেউ না জানলেও জানেন তিনি কে।
আমার বন্ধুরা, এই জন্য সঠিকভাবে আল্লাহর প্রতিমান আনবে যারা, মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে তারা। সঠিকভাবে দুনিয়াতে ভালো ভালো আমল করতে পারবে যারা, মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, তিনটা কাজ যারা এই জমিনে করতে পারবে, আমি রব্বুল আমিন বলছি, তারাই হচ্ছে সত্যবাদী মুমিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে তিনটা কাজ যারা সত্য পূরণ করতে পারবে, এক নম্বর যারা আল্লাহর প্রতিমান আনতে পারবে, রসুলের প্রতিমান আনতে পারবে, যে মানের ভিতরে কোনো সন্দেহ পোষণ করবে না। এরপর আল্লাহ পাক বলছেন, জান দিয়েছি আমি, মাল দিয়েছি আমি। জান এবং মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতে পারবে, এই তিনটা সত্য যারা পূরণ করে নিতে পারবে, আল্লাহ পাক বলেন জমিনে হলো ওরাই সত্যবাদী ইমানদার। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেউ যদি ইমানদার থাকে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। কেউ যদি ইমানের পথে চলে আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করবে। কেউ যদি ইমানদার যদি হয় আল্লাহর তার দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, ইমান যদি আপনি সঠিকভাবে নিয়ে আসেন আল্লাহর প্রতি, আপনাকে অবশ্যই আল্লাহ পাক পছন্দ করবে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, যদি আপনার ইমানটা না থাকে। আমার বন্ধুরা, একজন মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ইমান। ইমান যদি আপনার থাকে তাহলে আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন। কোনো বেঈমান আল্লাহর জান্নাত পাবে না। কথা বলুন ঠিক না বেঠি? ইতিহাস প্রমাণ করে আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী। আমার বন্ধুরা, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, এই পৃথিবীতে আসলেন। রসুলের আপন চাচা আবু তালেবের কাছে একজন দাসী এসে সংবাদ দিলেন, নবীর চাচা আবু তালেব, আপনার একজন ভাতিজা হয়েছেন, আপনি খুশি না বেজার আপনার জবান থেকে জানতে চায়। সঙ্গে সঙ্গে আবু তালেব খুশি হয়ে গেল। দাসীকে বলল, দাসী তুমি শুনে রাখো, তুমি আমার ভাতিজা হবার সংবাদটা আমার কাছে দিয়েছো। শোনো শোনো শোনো, আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পঞ্চায়েত আবু তালেব খুশি হয়ে গেল। কেউ যদি বেঈমান হিসাবে মৃত্যুবরণ করে, দুনিয়া ও আখিরাতের অবস্থা কেমন হবে? আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। আপনি আমি ইমানদার সাজতে চাই, আপনি আমি ইমান আনতে চাই, কিন্তু সঠিক ইমান যদি আল্লাহর প্রতি না আনতে পারেন, ওই ইমানের কোনো দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না। কথা বলুন ঠিক না বেটি? বিশ্বনবীকে আবু তালেব নিজেই গোসল করাতেন, বিশ্বনবীকে নিজেই মহব্বত করতেন। বিশ্বনবীর এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেখানে তিনি চুম্বন করে নাই। এতটা রসুলকে ভালোবাসতেন। রসুলকে যদি কেউ কিছু বলতেন নিজেই তিনি প্রতিবাদ করতেন। এতটাই রসুলকে তিনি ভালোবেসেছিলেন। বিশ্বনবী বড় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন চাচাকে দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। সঙ্গে সঙ্গে আবু তালেব ইসলাম কবুল করতে পারলেন না, কালেমা গ্রহণ করতে পারলেন না। কালেমা গ্রহণ না করে তিনি বললেন, ও মুহাম্মদ, এই কালেমা আমি গ্রহণ করব না। আমি আমার পরিবারের সদস্যদের কাছে আমি একটু পরামর্শ করব, তারা যদি কালেমা গ্রহণ করতে বলে মুহাম্মদ তাহলে আমি কালেমা গ্রহণ করব। পরিবারের সাথে তিনি, পরিবারের সদস্যের সাথে তিনি অর্থাৎ পরামর্শ করলেন। সকলে বললেন, মুহাম্মাদের দ্বীনের পক্ষে আমরা, দ্বীনের বিপক্ষে আমরা স্লোগান দিয়েছি, মুহাম্মাদের দ্বীনের পক্ষে আমরা টাকা ইনভেস্ট করেছি। আপনি যদি সেই কালেমা গ্রহণ করেন, সমাজের সমস্ত ব্যক্তিগুলো আমাদের মুখের উপরে থুতু মেরে দেবে। আমার বন্ধুরা, তিনি কালেমা গ্রহণ করলেন না, ইসলাম কবুল করতে পারলেন না। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবীর আপন চাচার
আবু তালেবের গড়গড়ানি শুরু হয়ে গেল। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সংবাদ পেয়ে গেল। আল্লাহ রসুল দৌড়াতে দৌড়াতে নিজের আপন চাচার কাছে চলে আসলেন। চাচাকে বললেন, চাচা যান, মনে হয় দুনিয়াতে আর থাকবেন না, দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করবেন। ও চাচা যান, আমি আপনার ভাতিজা মোহাম্মদ, আপনি আমাকে গোসল করাতেন, আপনি আমাকে মহব্বত করতেন, আমি জন্মগ্রহণ করার কারণে একজন দাসীকে আপনি মুক্ত করে দিয়েছিলেন। ও আমার চাচা যান, আপনি ইসলাম কবুল যদি এখন করতে পারেন তাহলে কঠিন জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। আর এখনো যদি আপনি ইসলাম কবুল না করতে পারেন, আমি মোহাম্মদ বলছি মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। বিশ্বনবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু তালেবের দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। বিশ্বনবী বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, বলা লাগবে না। যদি এতটুকু বলতে পারেন তাহলে অবশ্যই আমি বিশ্বনবী বলছি ঝগড়া করে হলেও আল্লাহর কাছ থেকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ব্যবস্থা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, বিশ্বনবী এই কথা বললেন, আবু তালেব সেটাও বলতে পারলেন না। এই অবস্থায় মৃত্যুবরণ হয়ে গেল। নবীর আপন চাচা মৃত্যুবরণ করার সময় ঈমান হলো, ঈমান জুটলো না, বেঈমান হিসেবে মৃত্যুবরণ করলো। রাসূলের সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিজের আপন চাচার মৃত্যু সম্পর্কে আপনার জবান থেকে জানতে চায়। সঙ্গে সঙ্গে নিজের আপন চাচার মৃত্যু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার চাচা একজন দাসীকে মুক্ত করে দিয়েছিল। আমার যদি গোসল করানো লাগতো, আমার চাচা নিজে হাত দিয়ে আমাকে গোসল করাতো, মাথার উপরে তেল দিয়ে দিত, নিজের সন্তানের জন্য একটি খাট বরাদ্দ থাকতো, আমার জন্য একটা খাট বরাদ্দ রাখতো। আমার যদি টাকা লাগতো, আমার চাচা সঙ্গে সঙ্গে টাকা পয়সা আমার জন্য উৎসর্গ করে দিত। ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, শুধু কানেই শেষ নয়, আমার চাচার কাছে আমি যখন যা চেয়েছি আমার চাচা আমার জন্য সেটাই বরাদ্দ করেছে। ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, এত মহব্বত করলো, এত ভালোবাসলো, কিন্তু আমার চাচা মৃত্যুর সময় বেঈমান হিসেবে মৃত্যুবরণ করলো। আমার চাচা জান্নাতে যেতে পারবে না, আমার চাচা মৃত্যুর পরে জাহান্নামে যাবে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা জাহান্নামে যাবে, আপনার চাচার জাহান্নামে যাওয়ার পরে শাস্তি কেমন হবে আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পানি পড়ে। রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, জাহান্নামে দুনিয়া ছেড়ে যাওয়ার পরে যত ব্যক্তি জাহান্নামে যাবে, আমার চাচার সবচেয়ে জাহান্নামে কম শাস্তি হবে। রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার চাচার জন্য সবচেয়ে কম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বনবীর সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কম শাস্তিটা আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার চাচার জন্য এক জোড়া জুতা পরানো হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জুতাটা কেমন, কিসের জুতা জানতে চাই। বললেন, আগুনের জুতা। সঙ্গে সঙ্গে আগুনের জুতা যখন আমার চাচার পায়ের ভিতরে লটকানো হবে, মাথাগুলো ঠাস ঠাস করে পেটে যাবে। আমার সামনে আমার চাচা, মুহাম্মদ বাঁচাও, মুহাম্মদ বাঁচাও, মুহাম্মদ রক্ষা করো, ও মুহাম্মদ তুমি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আমার চাচা আমার সম্মুখে চিৎকার করবে, কিন্তু আমি নবী অসংখ্য ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবো, কিন্তু নিজের আপন চাচার, যে চাচার কোলে পিঠে মানুষ হয়েছি, যে চাচা আমাকে মহব্বত করেছে, আমার চাচার জন্য আমি সেদিন কিছুই করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত কিছু বললেন, তারপরেও কেন করতে পারবে না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, একটাই কারণে, আমার চাচা দিনের দাওয়াত দিয়েছি, ঈমানের দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, কালেমা গ্রহণ করতে পারে নাই। বেঈমানের সাথে মৃত্যুবরণ করার কারণে আমার চাচা জাহান্নামে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সুতরাং কেউ যদি বেঈমান হিসাবে মৃত্যুবরণ করে, রাসূলের আপন চাচা হওয়ার পরেও তার স্থান কোথায়? জোরে বলেন কোথায়?
প্রিয় বাগার পাড়াবাসী আপনাকে বলতে চাই, রাসূলের আপন চাচা যদি বেঈমান হিসেবে মৃত্যুবরণ করার কারণে মৃত্যুর পরে তার যদি স্থান জাহান্নামে হয়ে যায়, আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নবীর উম্মত হিসাবে রাসূলের দল করা লাগবে। নবীর উম্মত হিসাবে সঠিকভাবে ইমান আল্লাহর প্রতি মানতে হবে। সঠিকভাবে যদি আল্লাহর প্রতি আনতে পারে, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসে, মৃত্যুর পরে আপনার স্থান হয়ে যাবে জান্নাত, জান্নাত, জাহান্নাত। কথা বলুন ঠিক না বেঠে? আর রাসূল উম্মত হওয়ার পরে যদি ইমান না নিয়ে বেঈমান হিসেবে মৃত্যুবরণ করেন, আপনার স্থান কোথায়? জোরে বলেন কোথায়? আপনি আমি কি জাহান্নামে যেতে চাই? না। তাহলে 1 নম্বর পয়েন্ট, যারা ইমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 2 নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা আল্লাহর জীবন ব্যবস্থা মোতাবেক যারা জীবন গড়তে পারবে, যারা এই দুনিয়াতে মানুষের তৈরির আইন গ্রন্থ, মানব রচিত আইনগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া যারা আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে পারবে, এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা সম্পৃক্ত হতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাত বরাদ্দ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুগে যুগে যেতাম পয়গম্বররা এই দুনিয়াতে এসে সমস্ত পয়গম্বরদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। যুগে যুগে যত পয়গম্বররা এই দুনিয়াতে এসেছে, সমস্ত পয়গম্বরদের কাজ ছিল আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করা। আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই জমিনে সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে বলছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করলেন। বিশ্ব নবীকে প্রেরণ করার পরে তার প্রতি কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করে এই পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ পাক দিয়ে দিলেন, বললেন ও নবী শুনে রাখো, তোমাকে প্রেরণ করলাম, সাথে দিলাম আমার জীবন গ্রন্থ, জীবন ব্যবস্থা ইসলাম। ইসলাম নিয়ে তুই মানুষের সম্মুখে দাওয়াতি কাজ করবে। শুনে রাখো মুহাম্মদ দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থার কথা তুমি বলবে। এই কাজ যদি তুমি করতে পারো, নবীর সমস্ত সঠিক কাজ তুমি করতে পারলে, একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করলেন। হে নবী শুনে রাখো, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে, দুনিয়াতে মানব রচিত আইন আছে, দুনিয়াতে কাল হেক্সের যত জীবন ব্যবস্থা আছে, দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা তোমাকে করাই লাগবে। এই দিনের দাওয়াত তুমি সমাজের বুকে যখন তুমি দেবে, আবু জাহল তোমার দিনের বিরোধিতা করবে, আবু জাহল তোমার দিন থেকে, তোমার এই দিনের ব্যবস্থাকে সমাজ থেকে উৎখাত করার জন্য চেষ্টা করবে, তোমার প্রতি তারা অসন্তুষ্ট বোধ করবে। এরকম শুনে রাখো, শুনে রাখো, তোমার কিছুই যায় আসে না, তারপর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন তোমাকে করাই লাগবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, সাথে দিলেন জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আছে ইসলাম। এই ইসলাম দিয়ে আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করলেন। আমার বন্ধুরা, হে নবী শুনে রাখো, সমস্ত দিনের দাওয়াত তুমি যখন দেবে, সমাজের ভিতরে মুশরিক থাকবে, সমাজের ভিতরে যারা আবু জাহল মার্কা মুসলমান থাকবে, হে নবী শুনে রাখো, তোমার দিনের দাওয়াতে বিরোধিতা করবে, তারপরে তোমার যায় আসে না, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্ব নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, লক্ষ্য ছিল এটাই, দুনিয়ার যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য।
আপনার আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক যদি এই পৃথিবীতে সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীকে যদি প্রেরণ করেন, আপনি আমি বিশ্ব নবীর উম্মত হিসাবে এই সমাজে আল্লাহর জমিনে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নবী এই কাজ করতে গিয়ে রাসূলকে আঘাত করেছে, রাসূলকে মিথ্যা মামলা দিয়েছে, রাসূলকে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। নবী এই দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। প্রিয় বাগের পাড়াবাসী, প্রিয় দেশবাসী, আপনাকে বলতে চাই, নবীর উম্মত হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? যদি এই দিনের দাওয়াতের কাজ যদি আপনি না করতে পারি, আপনি আমি নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পারবো না। বিসমিল্লাহ, মৃত্যুর পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, মৃত্যুর পরে আপনাকে বলা হবে আল্লাহর নামে রাসূলের দলে আপনাকে ঢুকাইয়া দিলাম। কিন্তু বিশ্বাস করুন, জীবন ব্যবস্থায় আল্লাহর জীবন ব্যবস্থা মানেন নাই। জীবিত ছিলেন যতদিন, মানব প্রচিত আইন মেনেছেন ততদিন, জীবিত ছিলেন ততদিন এই সমাজে যারা নামাজ পড়ে না, রোজাও রাখে না, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে না, তাদের সাথে আপনার সম্পৃক্ত ছিল। আপনি বিশ্ব নবীর উম্মত হতে পারবেন না। কিন্তু এই নবী দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন। কথা বলুন, ঠিক না বেঠিক? বিশ্বনবী দিনের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরিয়েছে। বিশ্বনবী দিনের দাওয়াত দিতে গিয়ে হিজরত পর্যন্ত করতে হয়েছে। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, এই দিনের দাওয়াত দিতে গিয়ে কতটা কষ্ট করেছে একটিবারের জন্য আপনি একটু লক্ষ্য করুন। মৃত্যুর পরে শুধু বলবেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ, আল্লাহর নবী রাসূলের দলে ঢুকলাম, জান্নাত পেয়ে যাব। ও আমার হামাজমা মুসলমান, না না না, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কোনো জুলুমের শিকার হয়েছে। লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্ব নবী, যে নবী হেঁটে গেলে আকাশের চন্দ্রগুলো ছায়া দিত, যে নবীর গায়ে পর্যন্ত মশামাছি কাটতে আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, যে নবীর দেহে পর্যন্ত সাপ বিচ্ছুতে কাটতে আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, আপনার আমার নবী বিশ্ব নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বা যখন নাবেষ্টক ঝলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। সেদিন আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাউজে কাউসারে পানির পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রসুলের আপন চাচা মারা গেলেন দুনিয়ার মাঝ থেকে। রসুলের কলিজা, রসুলের সবচেয়ে মহব্বতের স্ত্রী খাদিজা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। বিশ্বনবী প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ, একা একা ঘরের ভিতরে বসে আছেন। হঠাৎ করে তিনি চিন্তা করলেন মনটা খুব খারাপ। মুমিন ব্যক্তির মন যখন খারাপ হয় তখন আল্লাহকে স্মরণ করতে হয়। কথা বলুন, ঠিক না বেটি? বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে গেলেন, কাবার চত্বর চলে গেলেন, দেখলেন কাবার চত্বরে কেউ তো নেই। আল্লাহ নবী সুন্দরভাবে উঁচু করে বাড়ি থেকে বের হয়েছিলেন, চিন্তা করলেন 2 রাকাত নামাজ পড়তে চাই। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই দুনিয়াতে এই দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন। প্রিয় বাগারপাড়াবাসী, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন 2 রাকাত নামাজের জন্য। তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের জন্য তিনি প্রস্তুত গ্রহণ করে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে কাবার চত্বরে এক পাশে 7 জন কাফের ছিল, আবু জাহল, উতবা, সাইবা সহ, উকবা ইবনে আবি মুইত সহ 7 জন কাফের ছিল। তারা গোল বৈঠক করতেছিল। তারা গোল বৈঠকের মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হলো, মুহাম্মদ আমাদের চিরশত্রু, মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে এই সমাজে আমরা ডিজিটাল কায়দায় চালাবো, আমরা এই সমাজে যা বলবো এই সমাজের লোকগুলো সেটাই শুনবে। সুতরাং মুহাম্মদ আমাদের চিরশত্রু, মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে হবে। সঙ্গে সঙ্গে আবু জাহলের নজরটা পড়ে গেল আল্লাহ নবীর দিকে।
দেখলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন কাবার চত্বরে। সঙ্গে সঙ্গে আবু জাহেল বললেন, ও আমার কাফের সম্প্রদায়, তোমরা শুনে রাখো, মুহাম্মদকে সুবর্ণ সুযোগ, আজকে মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে। কে আছে আজকে কাবার চত্বরে? কেউ তো নেই। আমরা আছি। মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে আমরা তো শত্রুমুক্ত একটা দেশ হয়ে যাবে। সুতরাং মুহাম্মদকে মারতে পারবে কে? 7 জন কাফেরের ভিতরে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুইত। আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুইত হাতটা উঁচু করে বললেন, নেতাজি কর্মসূচি দেন, বাস্তবায়ন করার দরকার আমাদের। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আবু জাহেল বললেন, শোনো শোনো, মুহাম্মদকে মারতে পারবে যে দুনিয়াতে র্যাঙ্কিং পেয়ে যাবে তে। আমরা দুনিয়াতে দেখলাম 2016 সাল পর্যন্ত 16টি বছর ধরে অসংখ্য প্রশাসনবৃন্দ এদেশে আলেমদেরকে কোরাল দিয়েছে, হাফেজদেরকে কোরাল দিয়েছে, আলেমদেরকে গরু রশিনির মতন করে কোট চত্বরে বেড়াইছে। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়াতে র্যাঙ্কিং পাওয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, দুনিয়াতে একটু সুখী থাকার জন্য, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলেন না, নেতা যখন চলে যাবে তোমার তো খোঁজ কেউ নেবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং উকবা ইবনে আবি মুইত বললেন, নেতাজি আপনি ঘোষণা করুন মুহাম্মদকে মারার দায়িত্ব আমার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আবু জাহেল বললেন, উকবা ইবনে আবি মুইত শোনো, 3 দিন পূর্বে এমন জায়গায় একটা উট মারা হয়েছিল, সেই উটের নাড়িগুলো বিদ্যমান আছে। উকবা ইবনে আবি মুইত তুমি দেরি করো না, যাও যাও যাও, উটের নাড়িভুড়ি সবগুলো নিয়ে আসো। মুহাম্মদ যখন সিজদা থাকবে সমস্ত উটের নাড়িভুড়ি মুহাম্মাদের পিঠের উপর চাপাই দেওয়া হবে। ওই উটের নাড়িভুড়ির ভিতরে মুহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। কেউ তো মুহাম্মদকে বাঁচাতে আসবে না, মুহাম্মদ বিদায় গ্রহণ করবে। আমরা চিরশক্ত, অর্থাৎ মুহাম্মদ বিদায় গ্রহণ করলে এই দেশে আমরা ডিজিটাল কায়দায় চালাবো। আমার বন্ধুরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুইত একটা দৌড় দিলেন, চলে গেলেন উটের নাড়িভুড়ির কাছে। সমস্ত নাড়িভুড়িগুলা নিজেই বহন করে বিশ্বনবীর সময় কাবার চত্বরে আমার বন্ধুরা সিজদারত অবস্থায় ছিলেন। সমস্ত উটের নাড়িভুড়ি বিশ্বনবীর পিঠের উপরে চাপানো হলো। যখনই চাপানো হলো, বিশ্বনবীর সিজদা থেকে আর উঠতে পারে না, পর্যাপ্ত পরিমাণ কষ্ট হয়। অর্থাৎ চোখ দুটো রক্তিম বন্ধ হয়ে গেল, বুকের ভিতরে কষ্ট শুরু হয়ে গেল, পর্যাপ্ত পরিমাণে বুকের উপরে শব্দ শুরু হয়ে গেল, প্রচন্ড পরিমাণ বিশ্বনবীর কষ্ট হয়। বিশ্বনবী আর সিজদা থেকে উঠতে পারে না। এই দৃশ্য দেখে আবু জাহেল, উতবা, সাইবারা তারা সবগুলো মানুষ মিলে তারা 7 জন কাফের কাবার চত্বরে মিষ্টি বিতরণ করা শুরু হয়ে গেল। 7 জন ব্যক্তি কাফের গোলাতে আমরা হাসাহাসি শুরু করে গেল। আমার বন্ধুরা, আমরাও বাংলার জমিনে দেখেছিলাম, আলেমদের যখন ফাঁসির অর্ডার হলো, আলেমদের যখন বিপদে ফেলতে পারলো, এদেশের মুসলমান নামধারী কিছু কাফেরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা, তারাও পর্যন্ত সমাজে মিষ্টি বিতরণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয়, তোরা দেখো তো সিটিং বাস্তাও, আসমানের মালিক আমি জানি। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদের ধরেছে, জানাজার নামাজ তাকেই পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছেন খাল, ইরশাদ ফখরুদ্দিন সব ঘোড়ার দিন দেখার দিন শেষ। আগামীর দেশ কোরআনের দেশ, আগামের দেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, কোন নাস্তিকের বাচ্চার ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যখন তার হাসারি শুরু করে দিল, হাদিসটা তিনি বর্ণনা করেছেন রাসূলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলাদেশের একজন শাইখুল হাদিস। আমার বন্ধুরা, পরবিন আলেমে দিন, মজদুম আলেম। আমার বন্ধুরা, জসিমউদ্দিন রহমানের লেখা দিন কায়েমের সঠিক পথে, এই বইয়ের ভিতরে যখন আমি এই হাদিসটা পড়লাম, আমার দেহের লোমগুলো খাড়া হয়ে গেল। এই হাদিসটা যখন পড়লাম, চোখের পানি চলে আসলো। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করতে পারলেন না, কাবার চত্বর থেকে দৌড় দিলেন রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। ফাতেমার বাড়ির দিকে যাবার পরে সালাম দিলেন। ফাতেমা ঘর থেকে পর্দা সহকারে বেরিয়ে গেল। বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কেন হাঁপাতে হাঁপাতে বা দৌড়াতে দৌড়াতে আমার বাড়ির সামনে? রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা ফাতেমাকে লক্ষ্য করে বললে, ফাতেমা তুমি আর দেরি করো না,
তোমার বাবা জন্মের পূর্বে তিনি তার বাবাকে হারিয়েছেন, জন্মের পরে তিনি তার মাকে হারিয়েছেন। কলিজার টুকরা ফাতেমা, তুমি ঘর থেকে তাড়াতাড়ি কাবার চত্বরে চলো। ওই কাফেররা উকবা ইবনে আবি মুয়্যাস তোমার বাবাকে মারার জন্য উটের নাড়ি ভুড়ি তোমার বাবার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। ফাতেমা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি কাবার চত্বরে চলো, তোমার বাবাকে বাঁচাতে হবে। রাসূলের কলিজার টুকরা ফাতেমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলেন, খাবার চত্বরে চলে গেলেন। দেখলেন নিজের বাবার পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপানো আছে। সঙ্গে সঙ্গে ফাতেমা চলে গেলেন রাসূলের কাছে, সমস্ত উটের নাড়ি ভুড়ি পর্যন্ত 2 হাত দিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ নবী সিজদা থেকে উঠলেন, সিজদা থেকে ওঠার পরে তিনি বসে গেলেন। কলিজার টুকরা ফাতেমা কেঁদে কে বিশ্বনবীর চোখ দিয়ে দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়া শুরু হয়ে গেল পানি। বিশ্বনবী বললেন, মা ফাতেমা, আমি আমার জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। ও ফাতেমা, তোমাকে মা বলে ডাকি, দূর থেকে সফর থেকে বাড়ি আসলে তোমার হাতে জামাটা উঠিয়ে দেই। ও মা ফাতেমা, কাবার চত্বরে মনটা খুব খারাপ, এসেছিলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এসেছিলাম, কিন্তু এই কাফেররা আমাকে মারার জন্য উটের নাড়ি ভুড়ি পর্যন্ত পিঠের চাপানো হয়েছে। ও আমার মা ফাতেমা, আমার বুকটা শুকিয়ে যায়, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে যায়। ফাতেমা এই দৃশ্য কথা শুনে 2 টোক দিয়ে অঝর নয় রে পানি পড়া টপ টপ করে জমিনে শুরু হয়ে গেল। ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা যান, আপনি যদি চলে যান আমি কাকে আব্বা বলে ডাকবো? ও আমার বাবা, আপনার কাছে জানতে চাই কেন আপনাকে তারা মারতে চায়। একটি বারের জন্য আপনার জবান থেকে জানতে চাই, আপনি কি তাদের কোনো ঘর বাড়িতে আগুন জ্বালিয়েছেন? আপনি কি তাদের কোনো সম্পদগুলোকে ভক্ষণ করেছেন, সম্পদগুলোকে জুলুম করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, না মা, আমি তাদের ঘর বাড়ি জ্বালাই নাই, আমি তাদের সম্পদ নেই নাই, ও মা শুনে রাখো, তাদের ক্ষতি করি নাই। আমি শুধু একটা দিনের দাওয়াত দিয়েছিলাম, যার কারণে তারা আমাকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেটি? কলিজার টুকরা ফাতেমার সম্মুখে রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার মা, এই কালেমার দাওয়াত দেবার কারণে তারা আমাকে মারতে চায়, দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। ও আমার মা, এই ছাড়া আমার কোনো অপরাধ নেই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো, আমার বুকটা শুকিয়ে যায়। রাসূলের কলিজার টুকরা ফাতেমা দেরি করলেন না। মসজিদে নববীর সম্মুখে কাবার চত্বরে বসে একটা আঙ্গুর বাগান ছিল। আঙ্গুর বাগানের মালিক ছিল রাসূলের প্রিয়তম যুবক সাহাবী, নাম তার ছিল আদ্রাজ। চলে গেলেন সেই বাগানের ভিতরে। আদ্রাজকে বললেন, আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাবার চত্বরে উঠে নারী বুড়ি সহ তার পিঠে চাপানো হয়েছিল। আমার বাবা পর্যাপ্ত পরিমাণে পিপাসিত, তুমি তোমার আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুরের ব্যবস্থা গ্রহণ করো। আদ্রাজ এই কথা শোনার সঙ্গে সঙ্গে আঙ্গুর বাগানের সবচেয়ে ভালো আঙ্গুরগুলো ফাতেমার হাতে উঠিয়ে দিলেন। ফাতেমা কিছু চাপ দিলেন, 1 গ্লাস আঙ্গুর ফলের রস হয়ে গেল। ফাতেমার সঙ্গে সঙ্গে রাসূলের মুখের উপরে উঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবন করলেন, কিছু শক্তি হয়ে গেল। রাসূল এবার 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, কাবার চত্বরে মনটা খারাপ ছিল, আপনাকে সন্তুষ্ট করার জন্য এসেছিলাম, কিন্তু কাফের আমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে যা ষড়যন্ত্র লিপ্ত হলো। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, ও রব্বুল আমিন, আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন এই কাফেররা দুনিয়ার মাঝ থেকে ধ্বংস হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনার কাছে প্রশ্ন হলো, দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন।
সমস্ত দোয়া ব্যর্থ হলো, নবীর দোয়া ব্যর্থ হয় না, সঙ্গে সঙ্গে আসমানে কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে শব্দ চলে গেল, 7 জন টেনশনে পড়ে গেল। আমার বন্ধু আবু জেহেল বলল, মোহাম্মদ দোয়া করেছে 100% কবুল হবে, আমাদেরকে ধ্বংস হতে হবে। পরের বছর বদর প্রান্তে যুদ্ধ হলো। রাসূলের 2 জন তরুণ যুবক সাহাবী, ছোট ছোট সাহাবী মুআয এবং মাযের কাছে আবু জেহেলের গোশটা শুদ্ধ জাহান্নামে চলে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী দোয়া করেছিল কাবার চত্বরে আবু জেহেলের গোশটি শুদ্ধ দুনিয়ার মাঝ থেকে ধ্বংস হয়েছিল। আমার বন্ধুরা, বাংলাদেশের শব্দে কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, জালেমরা তোমরা শুনে রাখো, অন্যায় ভাবে যদি তোমরা আমাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করো, ক্ষমতার মাঝখানে 1 বছর থাকতে পারবে না। কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল 11 মাস 20 দিনের ভিতরে বাটি শুদ্ধ দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে স্ত্রী তার স্বামীর দেশে চলে গেল। কথা বলুন ঠিক না বেঠি? নবী দোয়া করেছিল, আমার বন্ধুরা আবু জেহেল ধ্বংস হয়েছিল। নবীর উত্তরসূরি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, গোটা বাংলাদেশের আলেম নাই, গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম নাই, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, কোরআনের সবচেয়ে তাফসীর করুক, এই জামানার শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাকে আল্লামা সাঈদী দোয়া করেছিল, আসমানে কবুল হয়ে গেল। ওই আসমানের কবুল হবার পরে এই জালেমরা এই সমাজ থেকে বিতাড়িত হয়ে বাধ্য হলো। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং আমাদের দাবি হলো, কোরআনের পাখি যদি আজকে বেঁচে থাকতো 2025 সালের প্রত্যেকটা মুসলমানেরা কোরআনের পাখি আল্লামা সাঈদীর কাছ থেকে কোরআনের তাফসীর শুনতে পারত। এই তাফসীর কারককে যারা বাংলার জমিনে অন্যায়ভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা বিদায় গ্রহণ করালো, বাংলার মুসলমানের দাবি হলো আল্লামা সাঈদীকে যারা বাংলার জমিনে হত্যা করলো, হত্যাকারীর বিচার বাংলার জমিনে হতেই হবে। স্বাধীনতার 50 বছর পরে যদি বাপের বিচার করতে পারো, এদেশের বাংলাদেশের মুসলমান তোমাকে ছাড় দেবে না। 50 বছর পরে যদি বাপের বিচার হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা বিদায় গ্রহণ করালো, তাদের বিচার বাংলার জমিনে হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলাদেশের সম্পদ নয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী হচ্ছে গোটা পৃথিবীর সম্পদ। কোরআনের পাখি আল্লামা সাঈদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বিনা পারমিশনে কাবার চত্বরে প্রবেশ করতে পারত। কোরআনের পাখি আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি ছিল যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমি তার জবান থেকে সরাসরি কোরআনের তাফসীর শুনতে পারি নাই, কিন্তু এই আলেমগুলো যারা শুনেছে তারাই বলেছে বাংলাদেশের নয়, 1000 আমির হামজা জোড়া দিলে, 1000 মিজানুর আজানি জোড়া দিলে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন তাফসীর করার ক্ষমতা এখনো পর্যন্ত হয় নাই, ভবিষ্যতেও হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা হত্যা করলো, ওদের বিচার বাংলার জমিনে হোক। আপনি আমি চাই কিনা? চাই কিনা? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেঁচে তোমায় দেখে থর থর। কথা বলুন ঠিক না বেঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেতে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে
মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। কথা বলুন ঠিক না বেটি? দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনে, তাই তো তোমায় ভাবি প্রতিদিনে, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। কথা বলুন ঠিক না বেটি? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বাংলাদেশের সম্পদকে যারা হত্যা করলো তাদের বিচার বাংলার জমিনে হবে। আল্লামা সাঈদী ছিলেন এমন একটি মাদ্রাসার ছাত্র, আল্লামা সাঈদী ছিলেন আলিয়া মাদ্রাসার ছাত্র। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী মাদ্রাসার পক্ষে কথা বলেছেন। আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকা মাদ্রাসা খুলনায় প্রতিষ্ঠিত। আমার বন্ধুরা, এই জন্য আপনার সন্তানকে যদি আল্লামা সাঈদীর মতন বানাতে চান, আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর হচ্ছেন বিশ্বনবী দ্বীন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে কষ্ট করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়েছে। এই জন্য দ্বিতীয় নম্বর হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন করতে পারবে, দ্বীন ব্যবস্থায় যারা ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, মৃত্যুর পরে যাদেরকে জান্নাতের ব্যবস্থা গ্রহণ করবে। তৃতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে, গুনাহ মাফের জন্য তওবা করতে পারবে। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ওই তওবাকারীদেরকে আমি ক্ষমা করব, মৃত্যুর পরে জান্নাত দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী সত্যিতে এই তওবা করতেন দিনে 70 বার অথবা 100 বার পর্যন্ত আপনার আমার নবী তওবা করতেন। যে নবীর পরের এবং পূর্বের সমস্ত গুনাহ খাত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন, সেই নবী গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেন বেশি বেশি করে। এরপর আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে বান্দারগণ, তোমরা তওবা নাসুহা করো, অর্থাৎ সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি আমি কত গুনাহ করেছি, আপনি আমি এই দুনিয়াতে কত গুনাহ করে ফেলেছি, আপনি আমি তওবা করতে হবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আমার বন্ধুরা, আমার পিছনে আমার মা বোনরা আছে, মা বোনদের সম্পর্কে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমার বন্ধুরা, তওবা যদি আপনি করতে পারেন সঠিকভাবে, আমার আপনার মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবে। আমার প্রিয় মা ও বোনেরা, আপনাকে লক্ষ্য করে বলতে চাই, নবীর কাছে একজন মহিলা সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। সঙ্গে সঙ্গে আমি বললেন, না মহিলা সাহাবী, তুমি জিনা করো নাই। আবার মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে বিচার করুন। নবী সঙ্গে সঙ্গে বললেন, মহিলা সাহাবী, না না না,
তুমি জেনা করো নাই। আবার মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দীপ্ত কণ্ঠে সজাগ দৃষ্টিতে আপনাকে লক্ষ্য করে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে জেনা করেছি, আমি জেনা করার কারণে আমি অপরাধী, আপনি আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে শাস্তি দিন। কারণটা হলো, কোরআন দিয়ে যদি দুনিয়াতে শাস্তি পেয়ে যায় তাহলে মৃত্যুর পরে আমাকে আর শাস্তি পাওয়া লাগবে না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ঠিক আছে মহিলা সাহাবী, তুমি কি জেনা করেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমি জেনা করেছি। নবী বললেন, তুমি তো জেনা করেছো, তোমার কি মনে হয় জেনার কারণে তোমার পেটে বাচ্চা আসছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী কিছুক্ষণ অপেক্ষমান থাকলেন, রসুলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনাও করেছি, আমার মনে হচ্ছে পেটে একটা বাচ্চা এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এখন কি করতে পারি? আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। আল্লাহ নবী বললেন, মহিলা সাহাবী শুনে রাখো, তুমি তো তুমি তো অপরাধী, তোমার সন্তান, পেটের সন্তান তো অপরাধী নয়। যতক্ষণ না পর্যন্ত এই সন্তান ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি বিচার করতে পারবো না। তুমি বাড়িতে ফিরে যাও, সন্তান ডেলিভারি হলে তারপরে তুমি আমার দরবারে আসবে, কোরআন দিয়ে তোমার তখন বিচার ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কয়দিন আমি বেঁচে থাকবো, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? নবী বললেন, না, গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে নবী দোয়া করলেন। মহিলা সাহাবী বাড়িতে ফিরে গেলেন। প্রতিদিন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আমি জিনা করেছি, পেটে আমার বাচ্চা, অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পর আমাকে জাহান্নামে যেতে হবে, আমি অর্থাৎ জিনাকারী মহিলা হিসাবে জাহান্নামে ছাড়া জান্নাত জুটবে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। 10 মাস 10 দিন পরে এই বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে গেল অসুস্থ শরীর নিয়ে। পরের দিন নবীর কাছে মহিলা সাহাবী চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, এবার আপনি কোরআন দিয়ে বিচার করুন। সঙ্গে সঙ্গে নবী বললেন, মহিলা সাহাবী, তুমি তো অপরাধ করেছো, তোমার সন্তান করি নাই। তুমি কি জানো না, তোমার সন্তান, তোমার প্রতি হক আছে, যতক্ষণ পর্যন্ত হকটা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী কোরআন দিয়ে তোমার বিচার কার্য করতে পারবো না। মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের হক আমার প্রতি কিভাবে আছে জানতে চাই। নবী বললেন, তুমি কি জানো না, তোমার দুধের প্রতি এই সন্তানের হক রয়েছে, যতক্ষণ পর্যন্ত অর্থাৎ এই দুধ সালান না দেবে, অর্থাৎ দুধ পরিত্যাগ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বিচার কার্য করবো না। নবী বললেন, যখন এই কথা, মহিলা সাহাবী বলেন, রাসূলুল্লাহ, তাহলে এবার আমি কি করতে পারি? রাসূল বললেন, যাও, বাড়িতে চলে যাও, তুমি অপেক্ষমান থাকো, দেখো তোমার সন্তান কতক্ষণ পর্যন্ত দুধ ছাড়া থাকতে পারে। সঙ্গে সঙ্গে রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, এই পর্যন্ত বাঁচবো, আপনি কি বলতে পারবেন? রাসূল বললেন, দোয়া করে দিলাম, যাও যাও, বাড়িতে চলে যাও। মহিলা সাহাবী চলে গেলেন বাড়িতে। এরপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ দুধ ছাড়া ওই সন্তানটা কিছু সময় থাকতে পারে, 4-5 ঘন্টা থাকতে পারে। সঙ্গে সঙ্গে এই সন্তানটাকে নিয়ে নবীর কাছে মহিলা সাহাবী আসলেন। কিন্তু প্রতিদিন এই মহিলা আল্লাহ তাআলার কাছে তওবা করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার বন্ধুরা, সন্তান সহ মহিলা সাহাবী যখন নবীর কাছে আসলেন, নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার সন্তান, আর আমি মহিলা সাহাবী দাঁড়িয়ে আছি, আপনি কোরআন দিয়ে বিচার করুন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা কি কেউ জান্নাতে আমার সাথে এইভাবে থাকতে চাও? সাহাবায়ে কেরামরা বললেন, জি। একজন সাহাবী বলেন, রাসূলুল্লাহ, যে আমি থাকতে চাই। বললেন, এই সন্তানটাকে যে মানুষ করবে আর দায়িত্বভার যে গ্রহণ করতে পারবে, আর নবী বলছে জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে। একবার জোরে জোরে বলুন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সাহাবী বলেন, রাসূলুল্লাহ, সন্তানটাকে আমি দায়িত্ব নিতে চাই। সন্তানটা সাহাবীর কোলে উঠিয়ে দেওয়া হলো। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরামরা, যাও, মহিলাকে নিয়ে মরুর প্রান্তে চলে যাও, মাজা পর্যন্ত গর্ত করবে, পাথর নিক্ষেপ করে মহিলাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। আমার বন্ধুরা, আলী চলে গেলেন, আবু বকর চলে গেলেন, উসমান চলে গেলেন, কয়েকজন সাহাবী নিয়ে চলে গেলেন মরুর প্রান্তরে। মাজা পর্যন্ত মহিলাকে গাড়ানো হলো। এরপরে পাথর মারা শুরু হয়ে গেল। বৃষ্টির মতন পাথর মারতে মারতে মহিলা দুনিয়ার মাঝে বিদায়ের মতন হয়ে গেল। শেষ পর্যন্ত রসুলের কলিজা, রসুলের চতুর্থ সাহাবী হাসান হোসেনের পিতা ফাতিমার স্বামী আমার বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা
হাতে দুইটা পাথর ছিলেন। এই দুইটা পাথর, একটা পাথর যখন মহিলা সাহাবীর দিকে, জিনাকার মহিলা সাহাবীর দিকে ছড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে একটা পাথর ওই জিনাকার মহিলার কপাল বরাবর লেগে গেল। কপাল বরাবর যেই লেগে গেল, কপালটা ফেটে ভিঙ্কি দিয়ে রক্ত। রসুলের প্রিয় চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কিছুটা রক্ত চলে আসলো। নাটকা শীতকালেন, দ্বিতীয়বার পাথর মারলো, কিছু রক্ত আবার গায়ে চলে আসলো। নাটকাও তার নাকটা পর্যন্ত শীতকালেন। আমার বন্ধুরা, এরপরে বিশ্বনবীর এই কার্যক্রম শেষ হয়ে গেল, পাথর মারা শেষ। ওই মহিলা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম রসুলের কাছে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, মহিলাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন জি। সঙ্গে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু হাত উঁচু করে আপনার সাথে কিছু কথা বলতে চাই। রাসূল বললেন, তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনে রাখো তাহলে কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুইটা পাথর ছিল, এই দুইটা পাথর আমি ওই মহিলার কপাল বরাবর মেরে দিয়েছিলাম। পাথরটা যখন লাগলো কপাল বরাবর, কপাল বেড়ে ফিঙ্কি দিয়ে রক্ত আমার গায়ের উপর আসলো। আমি নাটকা শীতকালাম। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার পাথর মারলাম, কিছু রক্ত চলে আসলো। আমার কাছে মনে হলো আমি একজন চেনা কারণের রক্ত আমার গায়ে লাগলো, মনটা খুব খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে সলিউশন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আলীকে লক্ষ্য করে বলল, আলী, এই মহিলা স্বামী জেনা করেছে, দুনিয়ার কেউ দেখি নাই, একা একা জেনা করেছে, যার কারণে সে নিজের কোরআন দিয়ে বিচারের জন্য আমার কাছে এনেছিল। সে তো না বলতে পারতো। 3বার তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি জেনা করে নাই, কিন্তু 3বার মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, কোরআন দিয়ে বিচার করুন। এইভাবে যখন কোরআন দিয়ে তার বিচার হলো, তার এক মুহূর্তে তিনি এতটাই তওবা করেছিল, এতটা আল্লাহর প্রতি কেঁদেছিল, কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত তার চোখের, অর্থাৎ তার চোখ দিয়ে পানি আসতো না, রক্তর ভেতর নালা আসতো। ও আলী, শুনে রাখো, এই মহিলা সাহাবী এতটাই তওবা করেছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক তার তওবা কবুল করেছে। আর এই তওবা এতটাই কবুল করলো, 10 জন জাহান্নামী, 70 জন অথবা 10 জন জাহান্নামীকে যদি এই তওবা যদি তাদের মাঝে বিতরণ করা হতো, 70 জন বা 7 জন জাহান্নামী তারা মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারত। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, এই মহিলা সাহাবী এতটাই ক্রন্দন করেছে, এতটাই কেঁদেছে, আল্লাহ পাক তাকে তওবা কবুল করেছে। এই জন্য আমার বন্ধুরা, দুনিয়াতে কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, দুনিয়ার কেউ জানে না। কেরামিন কাতিবিন সব লিখে রেখেছে। জানেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য দুনিয়ার যত তওবা আছে, দুনিয়াতে গুনাহ আছে, মাপ চাইবো কার কাছে? এই জন্য তওবা করলেন যিনি খুশি হবেন তিনি কে? আর তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন, তাদের জন্য জান্নাত বরাদ্দ হবে। এই মহিলা সাহাবী শেষ পর্যন্ত মহিলা সাহাবী আল্লাহর জান্নাত হিসাবে আসমান থেকে ঘোষণা এসেছিল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, পয়েন্ট বললাম কয়টা? বাকি আছে কয়টা? 5টা বাকি আছে। আমার বন্ধুরা, 1 নম্বর, যারা মুমিন হতে পারবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করবে, জান্নাত দেবে। 2 নম্বর, যারা এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা লিপ্ত হতে পারবে, যারা দিন প্রতিষ্ঠার কাজ করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে, মৃত্যুর বা জান্নাত দেবে। 3 নম্বর, যারা তওবা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করবে। 4 নম্বর, যারা এই দুনিয়াতে আমার বন্ধুরা তাকওয়াবান হতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে, তাদেরকে ভালোবাসবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? সুতরাং 8টা কাজ করে জান্নাত পেতে চান কারা কারা? দুহাত তুলে এবার আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, মৃত্যু একদিন এসে যাবে, আপনাকে আমাকে বাড়ি গাড়ি সব ছেড়ে গহীন কবরে ঘুমাইতে হবে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছিল তারা পাশেই কবরস্থানে ঘুমাই আছে। দ্বীনি প্রতিষ্ঠান করার কারণে এখানে দ্বীনি প্রতিষ্ঠান থাকবে যতদিন, এই দ্বীনি প্রতিষ্ঠানে দাস দেবার কারণে সওয়াব তাদের আমল নামায় লেখা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি আমি গাড়ি বাড়ি সব বানালাম, ছেড়ে একদিন যেতে হবে কার দরবারে? জোরে বলেন কার দরবারে? কোথায় হবে মরণ আমার, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না।
যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। কথা বলুন ঠিক না বেটি? মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। চিনবে? জোরে বলেন চিনবে? সুতরাং মৃত্যুর আগে পরকালের জন্য কাজ করার দরকার আছে না নাই? আসুন আমরা যেন এই দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারি, ইমানের পথে চলতে পারি, হকের পথে চলতে পারি। আমরা যেন আমাদের জীবনটাকে এই কোরআন দিয়ে সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যেন কোরআন মোতাবেক জীবন গড়ে ইমান নিয়ে আমরা যেন দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা অনেক জমি দিয়েছেন, তারা ঘুমিয়ে আছে, পাশে অনেক কবরবাসী আছে, অনেক পিতামাতা হারিয়েছে, অনেকের বাবা মা হারিয়ে বড় এতিম, অনেকে বিদেশ থেকে দোয়া চেয়েছেন। আমরা এখন সকলের জন্য দোয়া করব। সকলের সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহ।